السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال تعالى في آية أخرى إن عدة الشهور عند الله 12 في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت
আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার অন্য অন্য কাজ থেকে অবসর রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি এটা আরবি মাসের মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস শুরু হয়েছে। আজকে মুহররম মাসের ৮ তারিখ। মুহররম মাস এটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য বড় একটা সম্মানের মাস, বড় একটা রহমতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন, মাসের গণনা আমার কাছে, এক বছরের গণনা আমার কাছে 12 মাস। কোরআন বলে 12 মাসে 1 বছর হয়। এই যে 12 মাসে 1 বছর হয়, এই কথার প্রচলন কখন থেকে হয়েছে? কোরআন বলে 12 মাসে 1 বছর হওয়া কিংবা 1 বছর 12 মাস হওয়া, এটা আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন তখন থেকে নির্ধারণ করেছেন। আসমান জমিন আল্লাহ তাআলা যেদিন বানিয়েছেন, যেদিন সৃষ্টি করছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য 1 বছর সমান 12 মাস, সেটা ওই দিন থেকে আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। তো আল্লাহ তাআলা বলেন, বছরে 12 মাস আমি দিয়েছি উম্মত, কিন্তু 7টা মাসের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস পবিত্র মাস। 12 মাসের মধ্যে 4 মাস খুব ইজ্জতওয়ালা মাস। এই মাসের ব্যাপারে তোমাদের খুব সতর্ক অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন কি? এই মাস এত বেশি ফজিলতপূর্ণ মাস, এই মাসগুলোর মধ্যে যুদ্ধ করা যাবে না, এই মাসগুলোর মধ্যে তর্ক বিতর্ক করা যাবে না, এই মাসগুলোর মধ্যে ঝগড়া জিদাল করা যাবে না। ইসলামের প্রথম যুগে মুসলমানরা, ইমানদাররা এই মাসগুলাকে যথাযথ গুরুত্ব দিত, যেভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। যুদ্ধ করার জন্য সময় ঘনিয়ে এসেছে, কাফের এবং মুসলমান যুদ্ধ করবে। দেখা যাচ্ছে মাসটা মুহররম, যুদ্ধ অফ রাখছে, মুহররম মাসের মধ্যে যুদ্ধ করে নাই। যেই 4 মাস পবিত্র, ওই 4 মাস কে কি? জুলকাদা, জুলহজ, মুহররম, এদিকে 3টা লাগাতার। শাওয়ালের পরে জুলকাদা, জুলহজ, মুহররম, 3টা লাগাতার। আরেক মাস হচ্ছে রজব। রজব, শাবান, রমজান। রমজানের আগে শাবান মাস, শাবান মাসের আগে রজব মাস। এই রজব মাস এবং জুলকাদা, জুলহজ, মুহররম, এই 4 মাস আল্লাহর কাছে অতি সম্মানিত। এমন সম্মানিত, এই 4 মাসের মধ্যে যুদ্ধ ঝগড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগের মধ্যে এই জিনিসগুলার প্রসার যথাযথ ছিল। এদিকে মুশরিকরা কি করছে? তারা তো কোরআনের কোনো বিধান মানবে না, কোরআন যেটা বলছে এর বিপরীত করবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রস্তাব দিছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, ইসলামের বিধান আমরাও মানি, তবে আমরা একটু 19-20 করে মানতে চাচ্ছি। 19-20 করে মানতে চাচ্ছি। 19-20 করে কি বলছে? আপনাদের ধর্মের মধ্যে যে মুহররম মাস যেটা আছে, এটা সম্মানিত মাস, সেটা আমরা মানি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা চাচ্ছি আপনি আমাদের একটা প্রস্তাবে রাজি হন। প্রস্তাব কি? মুহররম মাসের মধ্যে যে যুদ্ধ হারাম ঘোষণা করা হয়েছে, আমরা চাচ্ছি এই মুহররম মাসের যুদ্ধ ঘোষণাটা সফর মাসে হোক। মানে মুহররম মাসের যুদ্ধ ঘোষণা, মুহররম মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না। আমরা চাচ্ছি মুহররম মাসে যুদ্ধ করব, মুহররম মাসের যে নিষেধাজ্ঞা আছে যুদ্ধ না করার, সেটা আমরা সফরে পালন করব। সেটা কোনোদিন সম্ভব? কোরআনের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে 19-20 হতে পারবে? 1 জররা পরিমাণ হেরফের হতে পারবে? তাহলে মুশরিকদের পরিচয় দিয়েছে। তারা যা মুশরিক, তারা যা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর কোনো বিধান মানে না, তার পরিচয় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হয় না। কীভাবে রাজি হবেন? প্রস্তাব তো আল্লাহ, মুহররম মাসে যুদ্ধ হারাম হওয়া ঘোষণাটা আল্লাহ। তো আমি এই কথা বুঝাতে চাচ্ছি, এই 4 মাসের মধ্যে এই 4 মাসটা আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত ফজিলতুল মাস। সেখানে একটা হচ্ছে মুহররম মাস।
মুহররম মাসের ব্যাপারে, মুহররম মাসের মধ্যে আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরাকে কেন্দ্র করে আমরা মুসলিম উম্মাহ অনেক সময় এই আশুরা বিষয়ক যথাযথ সহি হাদিস কি, আশুরা বিষয়ক যথাযথ মূল ঘটনা কি, এগুলা না জেনে কিছু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। সেজন্য আমরা চেষ্টা করব মূল কথা, ইসলামের মূল মেসেজ, শুদ্ধ কথা, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল কীভাবে পালন করছেন, কীভাবে পালন করতে নির্দেশ দিয়েছেন, আমরা সহি কথা, মূল কথা যেটা আছে এটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই মর্মে বলেন যে 1 বছর সমান 12 মাস। এই মর্মে আল্লাহ তাআলা কোরআন বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আমি ওই আল্লাহ যেই আল্লাহ রাত এবং দিন বানিয়েছি, যেই আল্লাহ রাত এবং দিন সৃষ্টি করেছি, বানিয়েছি। কেমনভাবে বানিয়েছি? খিলফাতান মানে প্রতিনিধিত্ব, খিলফাতান মানে একটার পর একটা আসা। তাহলে রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে, ঘূর্ণমান। রাতের পর দিন, দিনের পরে রাত, চলমান প্রক্রিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি রাত এবং দিন সৃষ্টি করে একটাকে আরেকটার অনুসারী করে দিয়েছি। একটাকে আরেকটার অনুসারে মানে পিছনে চলা। তাহলে রাতের পিছনে দিন, দিনের পিছনে রাত, একটার পিছনে একটা চলে। তো এটা আমি কি জন্য করছি? দিন রাত কেন সৃষ্টি করছি? যে আমার কৃতজ্ঞতাবোধ আদায় করে, যে আমার শুকরিয়া আদায় করে, তার জন্য আমি এই জিনিসটা করেছি। যে কৃতজ্ঞশীল বান্দা, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে এগুলার মধ্যে নসিহা পাবে, সে এগুলার মধ্যে আমি আল্লাহর বরত্ব বুঝতে পারবে, যে আমি আল্লাহ দিন বানালাম, আমি আল্লাহ রাত বানালাম। কাদের জন্য বানালাম? এই মেসেজটা কার জন্য? যারা কৃতজ্ঞতা আদায় করে তাদের জন্য। কৃতজ্ঞতা যারা আদায় করে তাদের জন্য আমি দিন এবং রাতকে সৃষ্টি করে একটাকে আরেকটার অনুগামী করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বলেন, আজ-জামানু কাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাহ 12 শাহরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করছে সেদিন থেকে সময় ঘূর্ণমান, সেদিন থেকে সময় থামে নাই। জোহরের ওয়াক্ত থামে নাই, আসরের ওয়াক্ত থামে নাই, দিন থামে নাই, রাত থামে নাই। এটা একটার পর একটা ইস্তাদারা, ঘুরতেই আছে, ঘূর্ণমান। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সময়গুলা ঘূর্ণমান, স্রোতের মতো চলে যাচ্ছে, স্রোতের মতো চলে যাচ্ছে। ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আস-সানা 12 শাহরা, 1 বছর মানে 12 মাস, 1 বছর মানে 12 মাস। এই 12 মাসের মধ্যে 7টা মাস হচ্ছে হারাম মাস। 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, খিতাল, জিদাল, এগুলা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার দিন রোজা রাখা, 10 তারিখ রোজা রাখা, এটা আলহামদুলিল্লাহ আমরা অনেকে পালন করে এসেছি, রোজা রেখেছি, এই জিনিসগুলো জানি। তো তারপরে আবার বলা হচ্ছে কেন? ওই যে নসিহার জন্য, ওয়াজ হিসাবে গ্রহণ করার জন্য, শিক্ষা হিসাবে গ্রহণ করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, সেই জন্য এই বিষয়গুলো আবার বলা। আশুরা রোজার তাৎপর্য কি? 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ কেন রোজা রাখতে হচ্ছে? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার ইহুদিদেরকে দেখতেছে তারা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেছে, মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেছে। তখন আল্লাহ রসুল তাদের থেকে জিজ্ঞেস করলেন, তোমরা এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তরে বলছে, এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার 10 তারিখ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা দিন, অতি স্মরণীয় একটা দিন, অতি স্মরণীয়, অতি ফজিলতপূর্ণ একটা দিন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, কি ফজিলত আছে এই দিনের মধ্যে? এই দিনটাকে তোমরা এত বড় কেন মনে করো? তখন তারা বলেন, আল্লাহ তাআলা এই দিন মুহররমের 10 তারিখ আশুরার দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরায়েলের হাত থেকে মুক্তি দিয়েছিল, ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিল। সেজন্য শুকরিয়া আদায় করতে গিয়ে, কৃতজ্ঞতা আদায় করার জন্য, যেহেতু আমরা বড় একটা মুক্তি পাইছিলাম, নইলে সবাই মরে যেতাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিল, নইলে সবাই নীল নদে ডুবে মারা যেতাম। এত বড় একটা কৃতজ্ঞতা, এহসান, শুকরিয়ার জন্য মুহররম মাসের 10 তারিখ আসলে আমরা রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এটা তো আমার জন্য আরও বেশি দরকারি। মুসা আলাইহিস সালাম যেভাবে শুকরিয়া আদায় করছে, আমারও তো শুকরিয়া আদায় করা দরকার। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রসুল মুহররম মাসের 10 তারিখ নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকেও নির্দেশ দিলেন এই 10 তারিখ রোজা রাখার জন্য। তবে এখানে একটা কথা আছে, মুহররম মাসের 10 তারিখ কি রোজা শুধু একটা রাখবো? আশুরার রোজা একটা রাখবো না, দুটা রাখতে হবে। আমি সামনে হাদিস থেকে বলতেছি, হয় 9-10 তারিখ অথবা 10-11 তারিখ। 9-10 মানে কাল, আগামীকাল শনিবার, রবিবার, অথবা রবিবার এবং সোমবার দুটা রোজা রাখতে হবে, একটা রাখতে হবে না। প্রশ্ন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিল তারা রোজা একটা রাখছে, তো সেই হিসাবে রসুল রোজা একটা রাখছে, আমাদেরকেও রোজা একটা রাখার জন্য বলছে, আবার দুটা কেন রাখতে হচ্ছে? দুটা রাখার কারণ হচ্ছে ইহুদিদের সাথে আমাদের সাথে মিল নেই। আমরা তৌহিদবাদী, আমরা মুসলমান, তারা তৌহিদবাদী নয়, তারা মুশরিক। তারা কি? মুশরিক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন খালিফুল ইয়াহুদা, সবসময় বলছেন খালিফু আল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের বিরোধিতা করো মানে ইহুদিরা যেই কাজ করো ওই কাজ করবে না তোমরা। ইহুদিরা যেই কাজ করে খবরদার ওই কাজ করবে না। বিদায় ইহুদিরা 10 তারিখ রাখে, আমরাও যদি 10 তারিখ রাখি ইহুদিদের সাথে আমাদের মিলে যায়। সেজন্য আল্লাহ রসুল বলেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। তো বিরোধিতা কিভাবে করব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলছেন যে সুমু আত-তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো যাতে ইহুদিদের সাথে না মিলে। আমাদের কোনো আমল বিধর্মীদের আমলের সাথে যাতে না মিলে সেই জন্য তোমরা দুইটা রোজা রাখবা। তা আমি অনুরোধ করবো আপনাদেরকে, যাদের সুযোগ আছে, একটা এই রোজাগুলো সুন্নাহ, মুস্তাহাব, ফরজ নয়। যদি অ্যাবিলিটি থাকে, কিন্তু ফজিলত বেশি, বেশি ফজিলতপূর্ণ রোজা। ফজিলত বেশি বিদায় রাসূল নিজে রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য বলছেন। তো আমরা চেষ্টা করব পরিবারে যারা আছে, ফ্যামিলি যারা আছে, সবাইকে নিয়ে এই দুইটা রোজা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখন এক কথা হচ্ছে ইহুদিদের বিরোধিতা। এখান থেকে একটা কথা বুঝতে হবে, আমরা মুসলমানরা সব সময় প্রত্যেক আমলে, প্রতি কালচারে, আমার কোনো আমল, কোনো কালচার যদি ইহুদিদের সাথে মিলে, বিধর্মীদের সাথে যদি মিলে, আমি সাথে সাথে সেখান থেকে ফিরে আসবো, প্রত্যাখ্যান করব। এই যে আমরা নামাজের টাইমে আজান দিই না, নামাজের আগে আজান দিই না মানুষকে ডাকার জন্য। ইহুদিরা ইবাদতের জন্য মানুষকে ডাকে ঘন্টা দিয়ে, ও ঘন্টা বাজায়। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, হে সাহাবা, আমাকে তোমরা পরামর্শ দাও তো, আমি নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকবো? তো কেউ কেউ পরামর্শ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হইলে আমরা আগুন জ্বালিয়ে দিব। তা আগুন জ্বালিয়ে দিলে দূর থেকে মানুষ ধোঁয়া দেখে বুঝতে পারবে টাইম হয়েছে, মসজিদে আসবে। আর কেউ কেউ পরামর্শ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? ডোল বাজাবো। ডোল বাজাইলে ডোলের আওয়াজ শুনলে মানুষ বুঝতে পারবে নামাজের ওয়াক্ত হয়েছে। আবার কেউ কেউ পরামর্শ দিয়েছে ঘন্টা বাজাবো, ঘন্টার আওয়াজ যেহেতু দূরে যায়, ঘন্টার আওয়াজ শুনলে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরামর্শ শুনলেন। পরামর্শ শোনার পরে আল্লাহ রসুল বলেন, না, তোমরা যেটা পরামর্শ দিচ্ছ এটা আমি যেটা স্বপ্ন দেখতে, স্বপ্নের সাথে মিলতেছে না। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ওই মজলিসের মধ্যে পরামর্শ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য মানুষকে কিছু শব্দের মাধ্যমে ডাকি, শব্দ মানুষ জুনারা এখন আজানের মধ্যে ওর শব্দ উড়িয়ে। আল্লাহ রাসূল বলছে, তুমি দাঁড়াও তো, তোমার কথা, তোমার শব্দের কথাটা আমি স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। তো রাসূলের স্বপ্ন তো ওহী, রাসূলের স্বপ্ন ওহী, আমাদের স্বপ্ন ওহী নয়, আমাদের স্বপ্ন ওহী নয়, আমাদের স্বপ্ন বিশ্বাসযোগ্য নয়। অনেক মানুষ বলে না, আর স্বপ্ন দেখা দুই কান মাজার বানিয়ে ফেললে, সবগুলো ফাও কথা, এগুলা মানা যাবে না, এগুলা মানা যাবে না। আমাদের স্বপ্নের কোনো বিশ্বাস নাই। তার রাসূলের স্বপ্ন বিশ্বাসযোগ্য, রাসূলের স্বপ্ন ওহী, রাসূলের স্বপ্ন নবুয়তের অংশ। আল্লাহ রসুল বলেন, তোমার সাথে আমার স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। তো সেখানে আল্লাহ রসুল একটা ব্যাখ্যা দিলেন, বলছে, আমি যদি আগুন জ্বালিয়ে জুড়ে মানুষকে নামাজের জন্য আহ্বানকারী, এটা নসরাদের সাথে মিলে যায়, এটা নসরাদের স্বভাব, খ্রিস্টানদের স্বভাব। আমি যদি ঘন্টা বাজাই, ঘন্টা বাজিয়ে যদি মানুষকে নামাজের জন্য আহ্বান করি, এটা ইহুদিদের সাথে মিলে যায়।
সুতরাং হে উম্মত, হে সাহাবা, শুনে রাখো, আমাদের ধর্ম স্বতন্ত্র, আমাদের ইসলামের সমস্ত আহকাম স্বতন্ত্র। আমাদের ইসলামের কোনো বিধান অন্য ধর্ম থেকে, অন্য ফারা থেকে, অন্য সমাজ থেকে আনার দরকার নাই। আমাদের ইসলামের সমস্ত বিধান আল্লাহ আমাকে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। বিদায় রাসূল বলছেন আমাদের ধর্ম যেহেতু স্বতন্ত্র, বিদায় কোনো ধর্মের সাথে মিলে এমন কোনো আমরা আমল করতে পারবো না। বিদায় খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের অভ্যাস, ইহুদি এবং নাসারাদের যে কালচার, এগুলার বিরোধিতা করো। এই কথা থেকে অনেক কথা চলা আছে। আমরা বিধর্মীদের কালচার বর্জন করতে পারছি কিনা, কতটুকু পারছি, কতটুকু বর্জন করতে পারছি বিধর্মীদের কালচার। বিয়ের মধ্যে মেহেদি অনুষ্ঠান বলেন, গায়ে হলুদ বলেন, কোন ইসলামের কালচার, কোন ইসলামের কালচার আমাকে বুঝান, কোন হাদিসের কালচার এগুলা? ওয়াজ তো অনেক শুনছি, বর্জন তো করতে পারতেছি না। কেন? ইমান দুর্বল, বাধাও দিতে পারতেছি না। ইমান দুর্বল হয়ে গেছে, বাধা দিতে পারতেছি না। আমি ঝগড়া কথা বলছি না, মারামারি কথা বলছি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াদাতিল হাসানা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার পথে মানুষকে আহ্বান করবা হিকমা সহকারে, সুন্দর কথার মাধ্যমে, রাগ দেখিয়ে নয়। ইহুদিদের কালচার বর্জন করতে হবে। আমি যে ফ্যান পরতেছি, এই ফ্যানটা ক্যাশ আমি কার থেকে নিচ্ছি? এই ফ্যানের কালচার ইন্ডিয়ার নায়ক ফরে, সেজন্য পরতেছি। শার্টটা ইন্ডিয়ার নায়ক ফরে, সেজন্য পরতেছি। ফুটবলার ফরে গেঞ্জিটা আমিও পরতেছি। কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, ইহুদিদের বিরোধিতা করা। আমি চুলের কাটিং, চুল কাটতেছি রোনাল্ডো মেসির, তা ধর্মের কথা নাকি বিধর্মীদের কালচার? নামাজও পড়তেছি চুলিন হারিয়ে রে, বিধর্মী মারহা, মেসি মারহা, রোনাল্ডো মারহা, চুল হারিয়ে রে, নামাজও ফরির, হাঁদিরও তাহাজ্জুদও ফরি, কিন্তু মাথাও রাখি দিলাম দি বিধর্মীর মাথা। ইহুদিদের কালচার বর্জন করতে হবে। ইমাম তিরমিজি আলাইহি রহমা, ওনার সামনে তরমুজ আনছেন, এক ছাত্র তরমুজ নিয়ে আসছে, বলছে হুজুর চলেন তরমুজ খাই। উনি বলছে তরমুজ তো খাবো, প্রত্যেক জিনিসের একটা সুন্নাহ আছে। তরমুজ রসুলের যুগও ছিল, আল্লাহ রসুল কীভাবে তরমুজ খাইছে সেটা আমাকে হাদিস থেকে খুলে দেখাও, হাদিস থেকে খুলে দেখাও কীভাবে খেয়েছে, রাসুল যেভাবে খেয়েছে, যেভাবে কাটছে আমি সেভাবে কাটবো। এই ছাত্র যখন হাদিস দেখাতে পারে নাই, তরমুজ খাই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন আজকে, কেন মহব্বত রসুলের, কেন অনুসরণ, কেমন অনুসরণ রসুলের? রসুল খ্যাঙ্গুর হইয়ে না আর হাদিস কুলিয়ার দাহ, তারপর হাইম না নলে না হাইম। বিদায় বিধর্মীদের কালচার বর্জন করতে হবে। 7 দিনের ফাতিয়ে দেওয়া, 5 দিনের ফাতিয়ে দেওয়া মুসলমানদের কালচার নয়, ইহুদিদের কালচার, বিধর্মীদের কালচার। মাস ফাতিয়ে দেওয়া, আপনি কোরআন হাদিস করলেন, আপনি না বুঝলে হক্কানি আলেমের কাছে যান। হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার এক ওস্তাদকে কিছুদিন আগে একজন মানুষ বলতেছে, আপনি প্রত্যেক কথার মধ্যে না জায়েজ বলেন, প্রত্যেক কিছু আনকালচার বলেন, ইসলামী কালচার নয় বলেন, ছেড়ে দেন না। বলছে আর কত ছাড়বা, মৃত্যুর বয়স তো কাছাকাছি চলে আসছে, এই অবৈধ কাজগুলো করে মরে যাবা, অপসংস্কৃত কালচার করেগুলো মরে যাবা, সঠিক হবে না, শুদ্ধ হবে না। সারা জীবনভর সূরা ফাতিহা ভুল ফল্লা, শেষ জীবন এসে একটু শুদ্ধ করতে ইচ্ছা করে না? সারা জীবনভর কোরআন ভুল ফল্লা, শেষ জীবনে এসে কোরআনটা শুদ্ধ করতে ইচ্ছা করে না? নাকি ভুলের উপর মরে যাবা? সেজন্য সম্মানিত হাজিরিন, আমি হাত জোর করে অনুরোধ করব, বিধর্মীদের কোনো কালচার দেখছি বর্জন করার চেষ্টা করব, বর্জন করার চেষ্টা করব। সেজন্য রাসূল বলেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদি নাসারা যেটা করে সেটা করবে না, ইহুদি নাসারা যেটা করে সেটা করবে না। কাফর পড়তেছি, কাফরের কাটিং হাদিস মতো হতে হবে। আমার কাফর শিলার আইডল হাদিস রাসূলুল্লাহর হাদিস। আমি কথা বুঝাতে পারছি? এটা আপনি জানেন না, আপনার ঘরের মধ্যে চলে, আমার ঘরের মধ্যে চলে। কাফর শিলাতে গেলে ওই কাটিং খুঁজে, কাটিং মানে ইহুদি নাসারাদের কালচার, ইহুদি নাসারাদের কালচার, তাদের দেওয়া কাপড়গুলা। ঈদের সময় দেখেন না, মেয়েরা মার্কেটে গিয়ে স্বাভাবিক কাপড় চাইবে না। কোনটা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়া মানে কোনটা তারা আমাদেরকে দিছে, এমন লেবাস দিছে যেই লিবাস দ্বারা মহিলাদের পর্দা নষ্ট হয়, যেই লিবাস দ্বারা ইসলামের হুদুদ যথাযথ কায়েম হয় না, যথাযথ আদায় হয় না। সুন্দর একটা 3 পিস কিনলেন, এখানে পুরা নেট, তো শরীর দেখা যাচ্ছে স্বতন্ত্র নে, মহিলার পুরা শরীর তো শত, মহিলার পুরা শরীর পর্দা। এগুলো আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে।
আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, ভালো কথা, বিয়ে ইসলামের রীতি, কিন্তু আপনার মেয়েকে যে আপনি এখানে পার্লারে পাঠিয়েছেন, নেইল পালিশ দিচ্ছে, কেমন এখানে বিভিন্ন কৃত্রিম রং ব্যবহার করতেছে, তো এগুলা থাকা অবস্থা তো উজু বানালে উজু হবে না। তো উজু না হলে নামাজ হচ্ছে না, নাফাক অবস্থা রয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। নাফাক না, আঙ্গুলের মধ্যে নেইল পালিশ, এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। শরীরে আঙ্গুলে নেইল পালিশ দেওয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক দেওয়া, লিপস্টিক থাকা অবস্থায়, নেইল পালিশ থাকা অবস্থায় উজু বানালে উজু হবে? তো উজু নইলে নামাজ হবে না, নামাজ নইলে ফাঁক হবে না, বা গোসল করলেও ফাঁক হবে না। মশালাগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য, দিনের কথা প্রচার করার জন্য, খাওয়া দাওয়া করবার জন্য দুনিয়াটা পাঠায় নাই। আল্লাহ তাআলা পাঠিয়ে কোরআন কেন দিয়েছে, রাসূল কেন পাঠিয়েছে? আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধান বুঝার জন্য। বিদায় আপনার মেয়ে পার্লারে যাচ্ছে, আপনি আগে থেকে সতর্ক করে দেন, পার্লারে যাওয়ার দরকার নেই। বিশেষ কোনো কারণে যাচ্ছে, তাহলে আপনি খবর নেন হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে নেইল পালিশ লাগাইছে কিনা, শরীরের মধ্যে এমন কোনো রং লাগাইছে কিনা যেই রং লাগানোর কারণ উজু বানালে উজু হবে না। তো গোসল করলে গোসল হবে না। তো গোসল করানোর পরও গোসল নলিমা নাফাক না হনে, গোসল করার পরও যদি গোসল সহিভাবে না হয় নাফাক না, উজু করার পরও যদি উজু না হয় নামাজ হবে। বিদায় এগুলো বিধর্মীদের কালচার, আমি এগুলো বুঝাতে চাচ্ছি। এই বিধর্মীদের কালচার থেকে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে হেফাজত করুক। এই সমস্ত বিষয়ে অ্যালার্ট থাকতে হবে আমাকে আর আপনাকে। আপনার পরিবারের দায়িত্ব আপনার, আমার নয়। আপনি আপনার পরিবারের অভিভাবক, আমি আমার পরিবারের অভিভাবক। এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে। বিদায় বিধর্মীদের কালচারের সাথে যাতে আমাদের কোনো অ্যাক্টিভিটিস না মিলে, সেজন্য আল্লাহ রসুল বলেন মুহররম মাসের আশুরা রোজা হয় 9-10 তারিখ রাখবা, অথবা 10-11 তারিখ, দুটা রোজা রাখবে। এই রোজার ফজিলত কি? রোজার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ রসুল বলেন, রমজান মাসের পরে যত ভালো রোজা, উত্তম রোজা আছে, সেখানে একটা উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের ফরজ রোজার পরে সর্বোত্তম আফজল, সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এবং আফজালুস সালাত, সর্বোত্তম নামাজ বাদাল ফরিদা, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদুন নামাজ। রাতের নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদুন নামাজ আল্লাহর কাছে ফরজ নামাজের সেই বেশি উত্তম। বিদায় সম্মানিত হাজিরিন, আমরা এই দুটা রোজা রাখার চেষ্টা করব। এটা ফরজ নয়, সুন্নাহ, মুস্তাহাব। হয় আগামীকাল মানে শনিবার রবিবার, অথবা রবিবার সোমবার, রবিবার সোমবার। আমলের প্রতি লোভ থাকতে হবে। আমলের প্রতি লোভ এমনভাবে রাখবো, আমিও লোভী হব আমলের জন্য, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও লোভী বানাবো। আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, আমি ফোন করে বলছি, মা তুমি দুটা রোজা রাখো, পরিবারের সবাইকে রাখাতে অসুবিধা আছে? আমার ছেলে দেশের বাইরে ওষুধ 2 রোজা রাখিস, বেশি ফজিলতপূর্ণ, অসুবিধা আছে? আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও আমরা, এখন যেহেতু মোবাইলের যুগ, মেসেজ দিলে হয়ে যায়, মোবাইল দিলে হয়ে যায়, ভয়েস দিলে হয়ে যায়, আমরা আমলকাল করার চেষ্টা করব ওই সোয়াবের আশায়, সোয়াবের আশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল 7টা জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহ রসুল 7টা জিনিস কখনো ছাড়তেন না। সেখানে একটা হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার রোজা আল্লাহ রসুল কখনো বর্জন করেন নাই, কখনো ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশু, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা, যে আমরা বলছিলাম কোরবানের আগে প্রথম 9 দিন, এই প্রথম 9 দিনের রোজা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। এরপরে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3 দিনের রোজা, আইয়ামে বীজের রোজা। আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 তারিখের রোজা রাসূল কখনো ছাড়েন নাই। 7 নম্বর ওয়ারাকাতাইন কাবলাল গাতাতি, 7 নম্বর যে আমল রাসূল কোনোদিন ছাড়েন নাই, সেটা হচ্ছে ফজর নামাজের আগে, ফরজ আগে 2 রাকাত সুন্নত, ফজর নামাজের 2 রাকাত সুন্নতগুলা, এই 7টা আমল কখনো আল্লাহ রসুল ছাড়েন নাই, বর্জন করেন নাই। সুতরাং মুহররম মাসের ফজিলতের ব্যাপারে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রসুল বলেন, আশুরার রোজা, আশুরার দিন যারা রোজা রাখে, আশুরার রোজার বরকতে আমি আশা করি যে একটা রোজার কারণে আল্লাহ তাআলা তার বিগত 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর গুনাহ যা হয় সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিদায় আশুরার রোজা মানে একদিনের রোজা। তো একদিনের রোজা তো ইহুদিরা রাখছে, যে কথা আমি আপনাদেরকে বুঝালাম। বিধায় আমরা 2টা রোজা রাখবো, তাদের সাথে মিল না হওয়ার জন্য। হয় 9-10 তারিখ অথবা 10-11 তারিখ, শনি রবিবার অথবা রবিবার সোমবার 2টা রোজা রাখবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুটো রোজা রাখতে পারেন নাই। আল্লাহ রসুল মুহররম মাসে আশুরার রোজা রাখছিল একটা। যখন আল্লাহ রসুল্লাহ প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আশুরার মানে মুহররম রোজা কয়টা রাখবো? আপনি তো এতদিন ধরে একটা রাখছেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, ফাইদা কানাল আমু আল মুকবিল ইনশাআল্লাহ সুন্না ইয়াউমাত তাসি ওয়াল আশির, ইনশাআল্লাহ আগামী বছর আমি যদি হায়াতে বেঁচে থাকি আগামী বছর থেকে আমি 9 এবং 10 দুটা রোজা রাখবো। কিন্তু আল্লাহ রসুল এই হাদিস বলার পরে আগামী মুহররম পর্যন্ত বেঁচে ছিলেন না, মারা গিয়েছিলেন। তো রাসূলের আশা ছিল আগামী বছর থেকে যদি বেঁচে থাকি দুটা রোজা রাখবো ইহুদির সাথে না মিলার জন্য। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রাসূলের আগ্রহ ছিল। এবং অন্য হাদিসে রাসূল যে বলছেন ইহুদিদের বিরোধিতা করো, দুটোটা কথা যদি মিলাই আমরা একথা বুঝতে পারি মুহররম মাসের রোজা আশুরার রোজা দুইটা রাখবো। এই রোজার হুকুম কি? আশুরার রোজার হুকুম কি? এটা কি ফরজ অবশ্যই রাখতে হবে, নাকি ওয়াজিব, নাকি সুন্নতে মুআক্কাদা, নাকি সুন্নতে জায়েদা, নাকি মুস্তাহাব? এখানে একটা জিনিস বুঝার আছে, জাহিলু যুগের মানুষেরা এই মুহররম মাসের 10 তারিখ রোজার একটা প্রচলন ছিল। মুহররম মাসের 10 তারিখ তারা রোজা রাখত। মুহররম মাসের 10 তারিখ তারা রোজা রাখত। ইসলাম ধর্ম রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার 10 তারিখ মুসলমানরা রোজা রাখত। রমজান রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখ মুসলমানরা কি রাখত? রোজা রাখত। সুতরাং যখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন থেকে রমজানের রোজা ফরজ করছে, যে বছর থেকে রমজানের রোজা ফরজ করছে ওই বছরের পর থেকে মুসলমানরা ফরজ হিসাবে মুহররমের রোজা রাখতেছে না। ফরজ হিসাবে রাখতেছে না, ওই মুস্তাহাব হিসাবে আল্লাহ রাসূল রাখতে বলছে, মুস্তাহাব হিসাবে রাখা শুরু করছেন। বিদায় এই রোজার হুকুম হচ্ছে মুস্তাহাব। মুহররম মাসের আশুরার রোজা দুটা রোজা যেগুলো রাখবে এগুলো মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিবান, তবে ফজিলত বেশি। মুহররম মাসকে কেন্দ্র করে কিছু জিনিস আমাদের বর্জন করতে হবে, কিছু জিনিস করা যাবে না। কি জিনিস? 1 নম্বর হচ্ছে তাজিয়া মিছিল বের করা, মিষ্টি খাওয়ানো। এগুলো শিয়া সম্প্রদায় যারা আছে তারা করে। মুহররম মাস আসলে মুহররম মাসের 10 তারিখ তারা তাজিয়া সুখগাতা সুখের মিছিল বের করে এবং তারা মিষ্টি খায়। এই জিনিস আমরা করতে পারবো না, ইসলামে হারাম। কেন হারাম আমি একটু পর বলতেছি। 2 নম্বর মুরসিয়া সুখগাতা পাক করা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সেজন্য ওনার জন্য সুখগাতা, কষ্টের কথা, বিরহের কথা প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ আসলে সুখগাতা পাঠ করা, এটা মুসলমানরা করতে পারবে না, হারাম। 3 নম্বর মাতম করা, বিলাপ করা, হাই হুসান বলে। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখছেন তারা ফিটের মধ্যে আঘাত করে, ছুরি কতগুলা নিয়ে ফিটের মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে ফেলে, হাই হুসান বলে। এগুলা হারাম, ইসলাম ধর্মে এগুলা হারাম করা যাবে না। কেন হারাম? কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়। কারা? 1 নম্বর মান যারাবাল খুদুদা, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে কোনো অ্যাক্সিডেন্টের খবর শুনে, কোনো মুসিবতের খবর শোনার পরে মা মারা গেছে, বাবা মারা গেছে, দুনিয়াতে কেউ মারা গেছে, অথবা কোনো একটা মুসিবতে পড়ছে, এই মুসিবতের কথা শোনার পরে দোনো হাত মারে। দোনো হাত কোথায় মারে? সিনার উপরে মারে, চেহারার উপরে মারে। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেন? হাই হুতাশ বেশি করতেছে, বিলাপ বেশি করতেছে, দোনো হাত মারে, মাথা মারে দেওয়ালল্লয়, বিলাপ করে, হাই হুতাশ করে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘোষণা দিচ্ছি এই অকৃতজ্ঞশীল আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই দুনিয়াতে সবাই মরণশীল, দুনিয়াতে মুসিবত প্রত্যেকেরও থাকতে হবে, আর মরতেছে আল্লাহর হুকুমে। আমি আল্লাহর হুকুমে সে মারা যাচ্ছে, তো তুমি কেন বাবা হাই হুতাশ করলা? তো কি করব? ধৈর্যের সাথে আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাইব, ধৈর্যের সাথে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেয়াল করতেছেন, একটা মানুষ মারা গেছে, মেয়েরা চিৎকার করে করে কান্না করতেছে, যেগুলো আমাদের দেশের ট্রেডিশন, আমাদের সমাজে এগুলো আছে। মেয়েরা চিৎকার করে করে কান্না করতেছে, তো আমরা ছেলেরা এগুলো বুঝি না, আরও চিৎকার করে করে হাদি। বিষয়টা কি এরকম? বিষয়টা হচ্ছে সান্ত্বনার বিষয়। একজন আরেকজনকে সান্ত্বনা দিবে, মাথায় হাত বুলিয়ে দিবে,
কোরআন হাদিস পরে পরে যা জানে সান্ত্বনা দিবার চেষ্টা করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছে মেয়েরা চিল্লি করে কান্না করতেছে, এবার ওয়ার যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি রাগী ছিল, লাঠি যেটা ছিল সুর, লাঠি যেটা ছিল লাঠি দিয়ে সবাইকে মারতেছে, ফাইকারি বাইরে মার দুরুস্ত। তখন আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ ওমর আপনি একটু থামুন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা যে চিৎকার চেঁচামেচি করতেছে এটা তো ইহুদি নাসারাদের কালচার। আমি শুরুতে যেটা বলছিলাম ওদের কালচারের সাথে যাতে না মিলে। চিৎকার চেঁচামেচি তো ইহুদি নাসারা করে, এরা কেন করবে? আমাদের মাবুদ, তারা তো মুসলমান, তারা তো চিৎকার চেঁচামেচি করতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, তোমরা কান্না করবা নীরবে, কান্না করবা নীরবে, কান্না করো, অন্তর কষ্ট পাও, এটা স্বাভাবিক। অন্তর কষ্ট পাও, নীরবে কান্না করো। কেন? অন্তর কষ্ট পাওয়া, নীরবে কান্না করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। মানে মানুষের দিলের মধ্যে এখনও দয়া আছে, তো আল্লাহ চকুদি ফানিয়ে দেয়। দিলিয়ান শিল নয়, দিলিয়ান ফাতন নয়, তো চকুদি যে ফানিয়ে আল্লাহর দয়া আছে দেই, চকুদি ফানিয়ে নিবে। সেজন্য রাসূল শিখিয়ে দিয়েছেন, মৌত সবার হবে, মুসিবত সবার থাকবে, সেজন্য হাই হুতাশ করা, মাথা মারা, চেহারার মধ্যে থাপ্পড় মারা গোলা করা যাবে না। কি করবে? নীরবে কান্নাকাটি করবে এবং অন্তরে দুঃখ প্রকাশ করবে। আল্লাহ রাসূল বলেন এটা আল্লাহর পক্ষ থেকে। আর যারা চিৎকার চেঁচামেচি করে এটা শয়তানদের পক্ষ থেকে। যারা চিৎকার চেঁচামেচি করে এটা শয়তানদের পক্ষ থেকে। সেজন্য আল্লাহ রাসূল বলেন, যারা কোনো অ্যাক্সিডেন্টের কথা শুনে, মৃত ব্যক্তির কথা শুনে শরীরের মধ্যে আঘাত করে, চেহারার মধ্যে তাপ্পড় মারে, সে আমার অন্তর্ভুক্ত নয়। ওয়াসাক্কাল জুয়ুবা, 2 নম্বর, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে কোনো মুসিবত অ্যাক্সিডেন্টের কথা শুনে নিজের হস্তর ভেঙে ফাড়ি ফেলার। জামা, শার্ট, পাঞ্জাবি, জিম ফাড়বে, দুনাতে ভেঙে ফাটার দরকি ফেটে ফেটে সিনাতে কিলাচ্ছে, রাসূল বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এমনভাবে চিৎকার চেঁচামেচি করে যেভাবে জাহেলির যুগের লোকেরা চিৎকার চেঁচামেচি করতো। তো জাহেলি যুগ তো অজ্ঞতার যুগ ছিল, জাহেলি যুগ তো অন্ধকার যুগ ছিল, ইসলামের যুগ তো নূরের যুগ, ইসলামের যুগ তো আলোর যুগ, ইসলামের যুগ তো শান্তির যুগ। বিদায় জাহেলি যুগে যেভাবে মানুষ চিৎকার চেঁচামেচি করতো, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো মুসিবতে, এইরকম যদি আমার ধর্মে কেউ যদি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কেউ মারা গেছে কোনো অ্যাক্সিডেন্ট, কী করবে না? চিৎকার চেঁচামেচি করবে না, হাই হুতাশ করবে না। সুতরাং 7টা জিনিস এই মাসের মধ্যে হারাম। 1 নম্বর তাজিয়া মিছিল বের করা, 2 নম্বর মুরসিয়া তথা শুভ্যতা পাঠ করা, 3 নম্বর মাতম করা, বিলাপ করা, 4 নম্বর পিপাসার্তদের পানি পান করানো। ওই যে শিয়ারা কী করে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ কয়েকদিন কি থাকে, পানি পান না করে পিপাসায় থাকে, তাদেরকে 10 তারিখ পানি পান করায়। আল্লাহ রাসূল বলেন আমাদের ধর্মে এটা করা যাবে না। 5 নম্বর, ঈসা আলাইহিস সালামের জন্য কিছু ফাঁক করা, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কোনো কিছু ফাঁক করা, এটা করা যাবে না। এই দিনকে কেন্দ্র করে এটা করা যাবে না। কেন যাবে না? এটা ইয়ারা করে, শিয়ারা করে বিদায় উম্মত মুসলিমা ইসলাম ধর্মের অনুসারীরা এটা করতে পারবে না। 6 নম্বর, বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় ফাটানো, বাচ্চাদেরকে খালি পায়ে এই আশুরার দিনকে কেন্দ্র করে কিছু কিছু জায়গার মধ্যে এই প্রচলনটা আছে, বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তার মধ্যে হাঁটানো, এটা করা যাবে না বিধর্মীদের সাথে মিলে যাওয়ার কারণে। 7 নম্বর, দোলটাবালা বাজানো যাবে না। মুহররম মাসকে আশুরাকে কেন্দ্র করে দোলটাবালা বাজানো যাবে না। তো সুতরাং আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কারো মৃত্যুতে করণীয় কি? কারো মৃত্যুতে করণীয় কি? আমার ফির সাহেব মারা গেছে, আমার কোনো ব্যালাট রিলেটেড কোনো আত্মীয় মারা গেছে, কি করব? প্রথম করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন কি করব। কেউ মারা গেছে, প্রথম কাজ শুনলাম, মুসিবতের কথা শুনছি, ইন্না লিল্লাহ বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। অর্থ কি? আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যাব। মানে আমার এই হায়াত, আমাকে হায়াত দিছে আল্লাহ, আমাকে নিচ্ছেও আল্লাহ, আমার মুসিবত, আমার সুখ সব কিছুর মালিক আল্লাহ। তো যিনি মালিক তিনি নিয়ে নিচ্ছে, যিনি মালিক তিনি নিয়ে দিচ্ছে। বিদায় কারো মৃত্যুতে আমাদের প্রথম কাজ হবে ইন্না লিল্লাহ করা। 2 নম্বর, নীরবে কান্না করা, নীরবে নিস্তব্ধে, চোখের ফানি বের হতে পারবে কিন্তু চিৎকার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে কান্না করতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো সাহাবায়ে কেরাম মারা গেছে সেখানে যাচ্ছেন,
কান্না কেন করতেছেন? আল্লাহ রাসূল বলেন, আমি নীরবে কান্না করতেছি। নীরবে কান্না করা, অন্তর থেকে কষ্ট পাওয়া, এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত। আমি চিৎকার চেঁচামেচি করতেছি না। জাহেলি যুগে যেভাবে মানুষরা চিৎকার চেঁচামেচি করে, এটা আমি করতেছি না। তোমাদেরকেও নির্দেশ দিচ্ছি, জাহেলি যুগের মতো তোমরা এই চিৎকার চেঁচামেচি থেকে শুরু করে তাদের যে অভ্যাস, যে কালচার ছিল, এগুলো তোমরা করবে না। সাথে সাথে রাসূল বলেন, বিলাপ করা, চিৎকার চেঁচামেচি করা, এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাস্তায় শাহাদত বর্জন করেছে, যারা আল্লাহ রাস্তায় শাহাদত অর্জন করেছে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলে না, বাল আহইয়া, বরং তারা সেখানে জীবিত আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না, তোমরা জানো না। সম্মানিত হাজিরিন, শিয়া ধর্মের মধ্যে যে জিনিসটা আছে, হাই হুসান বলে, কি করে নিজের শরীরকে রক্তাক্ত করে, সুবগাতা পরে, এগুলা বন্ডামি ছাড়া কিছু নয়। কেন? যেখানে রাসূল মারা গেছে, যেখানে খোলাফায়ে রাশিদিন মারা গেছে, এগুলা নিয়ে কোনো আলোচনা নাই। যদি কোনো কারণে যদি বিলাপ করা, মাতম করা জায়েজ হতো, রাসূলের জন্য না জায়েজ হতো। তারা যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিলাপ করে, হাসান হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি হকদার না? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি নিজেকে রক্তাক্ত করে আঘাত করে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরো বেশি করতে হবে না? ফোয়া না, ওইভাবে তো বাফে না। সুতরাং আমি ওই কথা বুঝাতে চাচ্ছি, যারা শাহাদত বরণ করেছে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদা পাচ্ছে। বিদায় এগুলো নাকি হাই হুতাশ করা, মাতম করা, এগুলোর কোনো মানে নাই, এগুলোর কোনো মানি নাই। বিদায় মারা গেছে, সেজন্য হাই হুতাশ করবো না, নীরবে কান্না করব। আর দুনিয়াতে আমরা এসেছি মৃত্যুবরণ করার জন্য, তো হাই হোসেন হ্যাঙ্গরি শরীরের মারতে তোরা কি জ্ঞান সত্য না হোসেন এবে কেমন জীবিত দেখতে? দুনিয়াতে এসেছি মৃত্যুবরণ করার জন্য। মৃত্যু যদি কপালে যদি শাহাদতের মৃত্যু থাকে, শহীদ হবে। শাহাদতের মৃত্যু না থাকতে যেভাবে আল্লাহ তাআলা রাখছে ওইভাবে হবে। এগুলো নিয়ে হাই হুতাশ করা, বিলাপ করা, সুবগাতাপ করা, এগুলোর কোনো মানে হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা হাদিস দ্বারা, কোরআন হাদিস দ্বারা একথা বুঝতে পারলাম, আশুরার দিন মহররমের 10 তারিখ রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো 10 তারিখ, 11 তারিখ, অথবা 9 তারিখ, 10 তারিখ। তাহলে যদি রোজা রাখার কথা যদি হাদিসে পাই, এটা আবার লুটিয়ে হালুয়া বানালো রোজা কেন রাখি? সমাজে আর একটা প্রচলন আছে, 70 দানার বার্তা কি হদিন হয় হল্লা। রাসূল বলছে রোজা রাখার জন্য, তো রোজা রাখিলেন হেবেন কেন? আমি একথা বুঝাতে চাচ্ছি, আমাদের সমাজের যে কালচার, যে নিয়ম, ম্যাক্সিমাম কালচারে শয়তান জড়িত। ম্যাক্সিমাম কালচার শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমল থেকে দূরে রাখার চেষ্টা করার জন্য এই কাজগুলো করে। বিদায় ফাতিহা তাতিয়ে এটা আমরা হাদিসে পাচ্ছি না। হাদিসে পাচ্ছি রোজা রাখার কথা। রোজা রাখবো, এর বাইরে অন্য কোনো আমল করবো না। নিজেও রাখবো, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে রোজার ট্রেডিং দিব, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বো, কিয়ামুল লাইল করবো। তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল করবো। কেন? মুহররম মাস যেহেতু আল্লাহর কাছে সম্মানিত মাস, এই সম্মানিত মাসের প্রত্যেকটা দিনরাত আল্লাহর কাছে পছন্দনীয়, প্রত্যেকটা দিনরাত আল্লাহর কাছে দামি। বিদায় আমরা এই দুদিন, আমি আবার বলছি, দুদিন মানে কাল পরশু, শনি রবি অথবা রবি সোম, দুদিন আমরা রোজা রাখবো, মুহররম মাসে রোজা রাখবো। সম্মানিত হাজিরিন, আরেকটা মশলা, আমার আলোচনা শেষের দিকে একটা মশলা বারত হয়, ইদা সঈদাল ইমাম আল মিম্বারা ফালা সলাতা ওয়ালা কালামা। এই কথাটা আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলছি, আবার বলার প্রয়োজন মনে করতেছি। জুমার নামাজে খুতবা শোনা ওয়াজিব, জুমার নামাজে খুতবা শোনা ওয়াজিব। জোহর নামাজ কয় রাকাত? স্বাভাবিক জোহর নামাজ 4 রাকাত, কিন্তু জুমার দিন 2 রাকাত কেন করি? ওই বাকি 2 রাকাত খুতবা রাস্তালা বিশুদ্ধ, বাকি 2 রাকাত খুতবা রাস্তালা বিশুদ্ধ। তো বাকি 2 রাকাত নামাজের রাস্তালা বিশুদ্ধ করা হয়েছে খুতবাকে। তো নামাজে তো কথা বলি না, খুতবার মধ্যে কেন কথা বলি? বিষয়গুলো বুঝতে হবে। ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়াবে, ইদা সঈদাল ইমাম আল মিম্বারা, ইমাম যখন মিম্বারে দাঁড়াবে, ফালা সলাতা ওয়ালা কালামা, নামাজও পড়বে না, কথাও বলবে না, নীরবে নীরবে নিবৃতে খুতবাগুলো শুনতে হবে। তো আমরা অনেক সময় দেখি, আমরা কেউ ফোনে কথা বলতেছে, আরেকজনের সাথে আড্ডা দিচ্ছে, কথা বলতেছে, এটার কারণে আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটা ওয়াজিব তরক করলেন, ওই যে বললাম না 2 রাকাত নামাজ পড়বেন, বাকি 2 রাকাত তো খুতবা আছে, ইবাদত নষ্ট করে ফেলিলেন।
এই জিনিসটা সবসময় মেমোরিতে রাখবেন। 4 রাকাতের 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবার রাস্তালা বিশুদ্ধ বিদায় ইমাম সাহেবের খুতবার জন্য উঠলে কোনো কথা নাই, নীরবে নিবৃতে শুনতে হবে। সুতরাং খুতবা চালাকানি কেউ কোনো কথা বলবেন না, কল আসছে কেটে দিবেন, কল আসছে কেটে দিবেন। এমনি তো মোবাইল বন্ধ রাখা উচিত মসজিদের মধ্যে, এক কথা। আর এক কথা হচ্ছে আমরা অনেক সময় দেখি জুমার নামাজ শেষ হয়েছে, ফরজ নামাজ শেষ হয়েছে, সবাই উঠে উঠে চলে যাচ্ছে। তো সুন্নতি হন ফরিব, সুন্নতটা কে পড়বে? হ্যাঁ, আপনি যদি বাসায় গিয়ে পড়েন আলহামদুলিল্লাহ ভালো কথা, সুন্নত বাসায় পড়া উত্তম, ফরজ মসজিদে পড়বো, সুন্নত বাসা থেকে পড়া আসা উত্তম। বাসা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, সেখানে সুন্নত পড়া উত্তম। কেন উত্তম? ওই যে নামাজের একটা চর্চা আপনার ঘরে হলো, নামাজের একটা চর্চা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হলো, এটা ভালো কথা। আর যদি আপনি এমন হয় আপনি এখান থেকে বের হচ্ছেন নামাজ আর নফরিবেন, আপনি বাসায় সুন্নত পড়বেন না, তাহলে আপনি একটা বড় গুনাহের কাজ করলেন। কেন সুন্নত মুআক্কাদা তরক করলেন? এদিন হষ্ট করে 1 ঘন্টা বয়ানু নিয়ে রে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ানু নিয়ে রে, খুতবাও নিয়ে রে, অনেক দূরে সের রাহা সুন্নত নফরি জন্ম দিই। সেজন্য আমরা এই ভুলটা করব না। এত কষ্ট করে 1 ঘন্টা যাবৎ বসেছিলাম, 4 রাকাত সুন্নাহ পড়তে না হলে 4-5 মিনিট আগে একটা না পড়ে চলে গেলাম। সুন্নাহটা মুআক্কাদাটা পড়তেই হয়। হ্যাঁ, আপনি যদি বাড়িতে গিয়ে পড়েন আমাদের কোনো কথা নেই, এটা ভালো কথা। যদি বাড়িতেও যদি না পড়েন, বাইরেও যদি না পড়েন, আপনি ভুল করলেন। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করবেন। খুতবায় দাঁড়ালে ইমাম তখন কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। কথা বলছেন গুনাহ করছেন, গুনাহ করছেন, আপনার ওয়াজিব যেটা আছে ওয়াজিবটা আপনি যথাযথ পালন করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম, বিশেষ করে 2টা রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে, আমার পরিবার, আপনাদের পরিবারকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহু আকবার।